আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকল ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেও লাগছে ডিউটি ফুল কিনার যাইতে হইব, তাইও আমিও চলি আইলাম কোথায়, স্পেনিসো এ গাড়ি পার্কিং কইরা ভিতরে গেছি, গিয়া দেখি রে ভাই যত ফুল সাজাইয়া তো হয়েছে, ইয়া মালিক যে সুন্দর সুন্দর লাগে। যখন এই মাত্র বাগান থেকে ফুলগুলো আইনা রাখা হয়েছে, আসলে সত্যি এগুলো এই মাত্র বাগান থেকে আইনা রাখা হয়েছে। যাই হোক, যার অর্ডার তারে আমি এখান থেকে ফটো তুলিয়া দিতে হইব, এখানে কি কি ধরনের ফুল আছে সে নিজে চুজ করবে এবং আমাকে বলবে এটা এটা নিয়ে আসো। আমি সবগুলার ফটো তুলিয়া সুন্দর কইরা হোয়াটসঅ্যাপে লম্বা একটা মেসেজ দিছি। যাই হোক, আমি মেসেজের আনসারের অপেক্ষায় আছি। এর ভিতরে দেখি এখনো মেসেজ আসতেছে না, মোবাইল যে না এত দেখতেছে না, ওটা তাকাইলাম কোন সময় আনসার আইব, কোনটা নিতে হইব। এর ভিতরে আমি নিজে একটু ক্যামেরার ভিতরে হামাইলাম। যাই হোক, অবশেষে যাই হোক আনসার আইছে, যে তিনটা চুইস করা হয়েছে এই তিনটা আমি কিনলাম, কিনা পরে বিল টিল পে করে আস্তে আস্তে বার হইয়া আইলাম গাড়িতে আইয়া দেখো কিন্তু কি সুন্দরভাবে কিন্তু তোয়া লাগবে, কারণ কিন্তু যদি আমি যত্ন করি না তুই তাইলে আমার উপরে খবর আছে। তো যাই হোক, আস্তে আস্তে গাড়ির ভিতরে আইলাম, বাইরে আইয়া একটু বাতাসা ছিল, কি হয়েছে বুঝছে না, গাড়িটা একটু দূর হইয়া ছিল, ও দেখুকা গাড়ির খান্দাত আইছি। আইয়া আস্তে আস্তে মনে হয় গাড়ির দরজা খুললিয়া ও দেখুকা কিন্তু সিটের মাঝে দিয়ে সুন্দর গুম পাতাইয়া থইছি, যেন এগুলো লড়াছড়া করে না। এগুলো যদি লড়াছড়া করে একটু এদিক এদিক যায় তাইলে আমার উপরে খবর আছে। এগুলার কোনো রকমও লড়াচড়া করা দেওয়া যেত না। যাই হোক, অবশেষে আমি এখান থেকে বার হইয়া আস্তে আস্তে গড়ের দিকে রওনা দিলাইলাম। আবুধাবি থেকে প্রায় আমার মেইন গড় হচ্ছে গিয়া যে বাসাটা প্রায় 40-45 কিলোমিটার দূরে আছে। যাই হোক, এই 40-45 কিলোমিটার জায়গা আমার গাড়ি চালিয়ে যাইতে হইব। আর এর ভিতরে ভাবলাম আমি আপনাদেরকে আবুধাবির একটু দৃশ্য দেখাই, যেহেতু আমি আবুধাবিতে থাকি, হয়তো একটা সময় আমি আবুধাবিতে থাকতাম না। এই জিনিসগুলো আমি ভিডিও করে রাখি, কোনো এক সময় স্মৃতি হিসাবে এগুলো দেখতাম পারবো যে এই জায়গাগুলোতে আমি আসিলাম। তো যাই হোক, আপনারাও দেখোকা কি সুন্দর রাস্তাঘাট, রাস্তার পাশে দেখোকা কত সুন্দর করে গাছগাছালি সাজানো আছে, অনেক সুন্দর প্রকৃতি। আর আজকের দিনের আবহাওয়াটা যেমন লাগতেছে মেঘলা 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 মেঘলা। তবে মেঘলা মেঘলা হইলে কি হইব, গরমের কিন্তু কমতি নাই রে ভাই, বরাবর 40-45 ডিগ্রি তাপমাত্রা চলতেও আছে। বাহিরে কিন্তু দেখা যায় রোদ নাই, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বার হইলেই লাগে শরীরের মধ্যে আগুন লাগতেছে। যাই হোক, অবশেষে আমি আর কি করবো, আমার গাড়ি চালাইয়া আমার গতিতে আমি আইতে আছি। এখানে সিগনালও খাড়া হইলাম, খাড়া হইয়া দেখি ওই দুকা গাড়ি সকল চলতেছে, কি সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে গাড়ি চলতেছে, কেউ করে ডিস্টার্ব করতেছে না। এখানে এই দেশে গাড়ি চালাইবা, আপনি শান্তি ভরে চালাইবা, সুন্দর করে গাড়ি চালাইবা, রুল মাইনা চলবা, একদম দেখো আপনার জন্য সহজ। কেউ করে ডিস্টার্ব করবে না, কোনো অরণ নাই, গালাগালি নাই, মারামারি নাই, ফাদাফাদি নাই, কোনটা নাই। সুন্দরভাবে জার্জির লাইনে জার্জি চলতে আছে, কেউ কোর লগে যোগাযোগ নাই, বুঝছেন না? কেউ করে ডিস্টার্ব করে না, জার্জির খামে জার্জি ব্যস্ত ওই দোকানে। কি সুন্দর গাছ গাছালি লাগে, কি সুন্দর একটা পরিবেশ, যে সুন্দর ভিউ, এইগুলা ভিউ দেখে যদি আমি ভিডিও না করি তাহলে আমার মনের ভিতরে একটা আক্ষেপ থাকে যে আমি কি একটা কন্টেন্ট ক্রিয়েটার হইলাম, যে আমি ফেসবুকে হাজুরি এইরকম ভিডিও আমি আপলোড করবো না। এমন সুন্দর সুন্দর জায়গা, হয়তো একটা সময় আমি এই জায়গাগুলো থাকতাম না, এই জায়গাগুলো মিস করবো। তাই ভিডিও কইরা সব সময় আমি যেখানেও যাই ভিডিওর মাধ্যমে ধরে তুলে আমার ফেসবুকের টাইম লাইনে আমি শেয়ার করে রাখি, আমার ইউটিউব চ্যানেল আছে, দুটাই আমি রাখি। কোনো একটা সময় আমি দেখি আছে, অনেক জায়গায় আমি প্রথম যাই, এগুলা মনে বুঝেন আর যাওয়া হয় না অনেকদিন, এগুলো আমি অনেক সময় ভিডিওগুলা দেখি। তো যাই হোক, ধীরে 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 আস্তে আস্তে গোনাই জিরাম বাড়ির খান্দা খাসা লই দিলাম,